আমরা স্পষ্ট কথা বলছি যে বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা চাই, অর্থাৎ বহিরাগত মুক্ত বাংলার ভোটার লিস্ট চাই। দুই রাজ্যে ভোট যাদের বাংলা ছাড়া করা হবে তাদের, স্পষ্ট কথা। যাদের দুই রাজ্যে ভোটার কার্ড তাদের অ্যারেস্ট করতে হবে, কারণ তারা ক্রিমিনাল। গুটকা, জন্তু এবং রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট চাই। বিজেপি কেন রাস্তায় নামছে যে ডবল ভোটার কার্ড ওলা গুটকা জন্তু লাগবে? কারণ এই গুটকা জন্তুরা বিজেপির ভোটার। বাংলা পক্ষর আজকে মহামিছিল খুব স্পষ্ট দুখানা দাবিতে, যে বহিরাগত মুক্ত আমাদের বাংলার ভোটার লিস্ট হতে হবে। পশ্চিমবাংলার যারা ভূমিপুত্র, আমরা যারা পশ্চিমবঙ্গের ঘটি হিন্দু বাঙালি, আমরা যারা পশ্চিমবঙ্গের ঘটি মুসলমান বাঙালি, আমরা যারা পশ্চিমবঙ্গে আসা পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু বাঙালি এবং অন্যান্য ভূমিপুত্র গোষ্ঠী ছাড়া পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বেআইনিভাবে ঢোকা প্রতিটি আউটসাইডার বহিরাগত এলিমেন্টকে দূর করতে হবে, স্পষ্ট কথা। তার কারণ পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বিহার ইউপি নির্ধারণ করবে না, যেরকম বিহারের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গ নির্ধারণ করবে না, ইউপির ভবিষ্যৎ তামিলনাড়ু নির্ধারণ করবে না। এই স্বাভাবিক কারণে এইটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে এই যে বিভিন্নভাবে ভুয়া ভোটার ঢোকানো হচ্ছে, নানা জায়গায় যে শিল্পাঞ্চলগুলি বহিরাগত ক্রিমিনালে ভরে গেছে, তারপরে আমরা দেখছি যে ক্রিমিনালরা এখানকার ফেক ডকুমেন্ট, ডোমিসাইল, কাস্ট সার্টিফিকেট বানিয়ে ঢুকে যাচ্ছে লাখে লাখে। ফলে এই ক্রিমিনাল এলিমেন্টগুলো এখন শহরাঞ্চল শিল্পাঞ্চলগুলোতে বাঙালিকে ত্রস্ত করছে, বাঙালিকে চমকাচ্ছে, বাঙালি নারী ধর্ষণ করছে, বাঙালিকে খুন করছে, বাঙালির ওপর রাহাজানি করছে, সব রকম। এরা যাতে যাতে মানে এক্সপার্ট, জগৎ বিখ্যাত, এরা একদম জগৎ বিখ্যাত এই ব্যাপারে। তারা পশ্চিমবাংলাতেও তাদের এটাকে তাদের দেশওয়ালির, তার দেশের এক্সটেনশন মনে করছে। আমরা স্পষ্ট কথা বলছি যে বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা চাই, অর্থাৎ বহিরাগত মুক্ত বাংলার ভোটার লিস্ট চাই, আর বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা চাই। আর বহিরাগত বলতে সে বেআইনিভাবে যদি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢুকে থাকে, সে বিহারি না, রোহিঙ্গা না, চীনা না, জাপানি না, কি হিন্দুস্তানি ইউপি না, গুজরাটি না, পাকিস্তানি না, বাংলাদেশি না, আমেরিকান নাকি অন্য রাজ্যের বাঙালি, কিচ্ছু এসে যায় না। নিয়ম অনুযায়ী যে ভোটার লিস্টে আছে সে ভোটার লিস্টে, আর যে নেই সে যেই হোক, বাংলা পক্ষ জোড়া পায় তাদের লাথি মারার জন্য আজকে সারা বাংলার ভূমিপুত্রদের ডাক দিচ্ছে। সেই ডাক ঘরে ঘরে নিয়ে যাওয়ার জন্য আজকের মহামিছিল। বাংলা পক্ষ তো আগেই ডাক দিয়েছিল, এখন তৃণমূল থেকে শুরু করে বিজেপি শাসক বিরোধী সবাই এখন নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন, কি বলবেন? নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, কারণ নির্বাচন কমিশনই দাঁড় দিয়ে এই লোকগুলোকে ঢুকিয়েছে, তাই না? কেউ তো ভোটার লিস্টে তো আর কোনো হোটেল নয় যে আমি গিয়ে হেঁটে চলে ঢুকে গেলাম, ঠিক আছে? সেখানে ঢোকাতে হয়, ঠিক আছে? এই নির্বাচন কমিশন আমরা জানি কেন্দ্রীয় সরকারের ওদের ধরনের সব ওই কুমার ফুমার দিয়েই তৈরি সব নির্বাচন কমিশন, ঠিক আছে? তো যেটা হচ্ছে বারবার দেখছি যে এই কুমাররা বসছে নির্বাচন কমিশনে, কিন্তু কুমার হওয়া সত্ত্বেও তারা প্রচুর সংখ্যক কিন্তু এখানে ছানা পয়দা করছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। কুমাররা এত ছানা কী করে হয় তাদের আমরা জানি না, কিন্তু বাংলার ভোটার লিস্ট এই কুমার ছানায় কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে। ফলে আমরা অবশ্যই নির্বাচন কমিশনের কাছে যাব, কিন্তু তার আগে বাঙালির আমরা ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে জনজাগরণ ঘটাবো যে ভাই লিস্ট বার করো। বিশেষ করে আমরা জানতে চাই যে গত 10 বছরে যারা যারা নিউ ঢুকেছে, যার বাবা মা এখানে লিস্টে ছিল না, আত্মীয়, অর্থাৎ কি হয় যে আমার বাবা, আমি কি করে লিস্টে ঢুকেছি, ঠিক আছে? আমি আমার জীবনের চিরকাল যে কলকাতা 27 চেতলার বাসিন্দা, আলিপুর চেতলা এলাকার, আর বাবা মা লিস্টে ছিল, আমি লিস্টে ঢুকেছি। এইভাবে ছাড়া যারা ঢুকে এদিক ওদিক থেকে এসে ঢুকেছে, এর সংখ্যা তো বিরাট হতে পারে না। এই সংখ্যাটা স্ক্রুটিনাইজ করো, এবং তখনই কিন্তু আমরা বাংলা পক্ষই কলকাতার মাটিতে সাউথ সিটির সামনে এইখানে নানা জায়গায় ধরছে, আরে যে বহিরাগত, হ্যাঁ यहाँ भी ভোটার কার্ড হ্যাঁ, দেশ में भी ভোটার কার্ড হ্যাঁ, এই উল্টো দিকে পেয়েছে। তার মানে এই ক্রিমিনালগিরি করে এখানে এই সাথী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, এই শ্রী তাই শ্রী সব খাবে,
ঠিক আছে, আবার দেশে আবার করবে যা করার। এই সিস্টেম বন্ধ হওয়া দরকার পৃথিবীতে। আমরা স্পষ্ট কথা বলছি যে দুই রাজ্যে ভোট যার, ঠিক আছে, দুই রাজ্যে ভোট যাদের, বাংলা ছাড়া করা হবে তাদের, স্পষ্ট কথা। তুই যে এক জায়গায় যাও বাংলা, সেটা হতে পারে না। এবং এর ফলে এই ক্রিমিনালগুলো যাওয়ার ফলে বাংলায় কিন্তু অনেকগুলো মানে অন্য সংস্থানের জায়গাও খালি হবে। এর ফলে আমাদের যে প্রবাসী ভাইরা যাদের পশ্চিমবঙ্গে অরিজিনাল ভোট আছে কিন্তু ভোট দিতে পারে না, তারা ভোটটা দিতে পারবে, কারণ তারা তখন নিজের মাটিতেই খুঁটে খাবে এবং মায়ের কোলে থাকবে। এইটাই কৌশিক দাস, মূলত কিসের দাবিতে এই মহামিছিল? আমরা দেখতে পাচ্ছি যে বাংলার বিভিন্ন প্রান্তে, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর আশেপাশেই, এমনকি সাউথ সিটির সামনে, কলকাতার বিভিন্ন প্রান্তে, আসানসোলে, শিলিগুড়িতে, ব্যারাকপুরে, হাওড়ায়, হুগলিতে, খড়গপুরে দুই রাজ্যের ভোটার কার্ড একসঙ্গে। বাংলা একটা ভোটার কার্ড, বিহার, ইউপি, ঝাড়খণ্ড একটা ভোটার কার্ড। যে ডকুমেন্ট জালিয়াতি করছে সে তো জালিয়াত, তাকে তো গ্রেপ্তার করতে হবে। সেখানে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে, এখানে শুধু ভোটার কার্ড মানে কি, স্বাস্থ্যসাথী কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অন্যান্য কার্ড, কন্যাশ্রী, সব কিছু সুযোগ সুবিধে, হসপিটালে ভর্তি সব তারা পাচ্ছে। এই করে করে বাংলাকে পুরো শেষ করে ফেলা হচ্ছে। বাইরের রাজ্যের ক্রিমিনাল বাড়ছে, বাইরের রাজ্যের ক্রিমিনালরা বাঙালিকে বাংলায় এসে চমকাচ্ছে, ফুটপাত দখল করছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বহিরাগত দখলদাররা বাংলার ফুটপাত এবং সমস্ত জায়গা দখল করছে। এবং দুই রাজ্যে ভোটার কার্ড, কারোর একই এপিক নম্বরে দু জায়গার ভোটার কার্ড, আবার একই লোকের দুই রাজ্যে ভোটার কার্ড। যাদের দুই রাজ্যে ভোটার কার্ড তাদের অ্যারেস্ট করতে হবে, কারণ তারা ক্রিমিনাল। এবং গুটকা এবং রোহিঙ্গা মুক্ত, গুটকা জন্তু এবং রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট চাই। সেই দাবিতে আমরা এসেছি। আমরা বলছি যারা গুটকা যখন বলি তখন বলে রোহিঙ্গা। আমরা চ্যালেঞ্জ করছি, ও রোহিঙ্গা চিনলে নাম ঠিকানা ফোন নম্বর দিক, আমাদের সঙ্গে যাক, তাকে আমরা পুলিশের হাতে তুলে দেবো। শাসক থেকে বিরোধী সব রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে, কি বলবেন? বাংলা পক্ষরা বহুদিন বলছে, এখন সবাই লাইনে আসছে। বাংলা পক্ষ এটা বলছেন দুই রাজ্যে ভোটার কার্ড থাকলে তাকে বাংলা ছাড়া করবো আমরা, কারণ সে ক্রিমিনাল। সভ্য সময় থাকা তার কোনো এখতিয়ার নেই। তৃণমূলের কাছে এটা ভোট বেরোলে তারা ভুলে যাবে, কিন্তু বাংলা পক্ষর কাছে, বাঙালির কাছে এটা পরিষেবার প্রশ্ন, এটা অধিকারের প্রশ্ন, দখলদারির প্রশ্ন, সব কিছু, সরকারি পরিষেবা দেওয়ার মধ্যে সব কিছু। তাই আমরা 365 দিনে লড়াই আছি, শুধু ভোটের সময় না, ভোট আসবে যাবে, আমরা বহিরাগত ক্রিমিনাল মুক্ত বাংলা করবো। এটা সোজা কথা, এটাই আমাদের কথা। বিজেপিও তো কার্যত রাস্তায় নামছে, কি বলবেন? বিজেপি কেন রাস্তায় নামছে? যে ডবল ভোটার কার্ড ওলা গুটকা জন্তু লাগবে, কারণ এই গুটকা জন্তুরা বিজেপির ভোটার। সুশীল মোদী বলেছিল, বিহারের উপমুখ্যমন্ত্রী, যে বিজেপি জিতলে লাখ লাখ বিহারির বাংলায় কাজ হবে বলেছিল। এবং এরাই তো বিজেপির ভোটার, তো বিজেপি তো কাজ চলবেই। আমি যাদেরকে ভোটার লিস্টে ঢুকিয়েছি দীর্ঘদিন ধরে, হাম দো হামারা দো, বাকি সব কলকাতা ভেজ দো, আসানসোল ভেজ দো, বঙ্গাল ভেজ দো, বাগডোগরা, শিলিগুড়ি ভেজ দো, তো তাদের জ্বলবেই তো, জ্বলবে না? ধরো তুমি একটা প্ল্যান করলে যে এটা আমি এখান থেকে এইভাবে টাকাটা হাতাবো, এই করবো সেই করবো, দিয়ে দেখলে টাকাটা নেই, গা তো জ্বলবেই। বিজেপি গুটকা জন্তু ধরলে বিজেপি এমন লাফাচ্ছে, মনে হচ্ছে গায়ে জল বিচ্যুতি পড়েছে। এটা থেকেই স্পষ্ট যে তারা বাঙালি, যতই হিন্দু করুক, হিন্দু বাঙালি তাদের ভোট দেবে না, তারা জানে। সেই জন্য বাইরের রাজ্য থেকে ইম্পোর্ট করতে হচ্ছে, ইম্পোর্ট করেও কিছু হবে না। বাঙালি জেগে গেছে, আর বাঙালিরা মাছ ভাত কাটতে চায়, কিন্তু বাঙালি ওদের উচিত শিক্ষা দেবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।